হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো আজকে আমি বিকেলবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। বিকেল না, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা প্রায় 6টা মতন বাজে। তো আজকে তোমাকে থেকে আমি শেয়ার করব যে আমার ভ্যানিটি এরিয়াটা আমি কি করে সাজিয়েছি। তো এই দেখতে পাচ্ছ, ভ্যানিটির সামনেই দাঁড়িয়ে আছি, দেখো। তো এটা আমার ভ্যানিটি এরিয়া। আর এই পুরো ভ্যানিটি এরিয়াটাকে আমি কি করে অর্গানাইজ করেছি বা কি করেছি সেটাই তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করবো। তো প্রথমেই বলছি যে আমার যেটা ভ্যানিটি এরিয়া আছে সেই এরিয়াটা পুরোটাই আমার কাস্টমাইজেশনের দ্বারা করেছি। অর্থাৎ আমি ড্রেসিং আয়না যেটা আমাদের সচরাচর লোকেলে মানে লোকাল সেটা দেওয়া হয় সেই জিনিসটা আমি আনিনি। আমি একদমই পছন্দ করি না এই ড্রেসিং আয়নার জিনিসটা আর কি। একদম ড্রেসিং আয়নাটা থাকবে এক জায়গায় পার্টিকুলার জায়গায়, সেই জিনিসটা আমি একদমই পছন্দ করি না। তো আমি যেটা পছন্দ করি যে একটা এরকম অর্গানাইজেশন থাকবে, মানে একটা ছোট্ট স্টোরেজ থাকবে, আর সামনেখানে একটা ওয়ালে হ্যাঙ্গিং করা আয়না থাকবে। তো এরকম ধরনের জিনিস আমি খুব পছন্দ করি। আর যেটা খুব দেখতে ক্লাসিও লাগে আর বেশ একটু মানে অন্যরকম একটা ভাইবস আসে আর কি। তো সেটাই আমার মাথার মধ্যে আগের থেকে ছিল। তো যখন আমার বিয়ের সময় আমার মা বাবা বলেছে যে তোকে মানে কি করব, মানে ড্রেসিং আয়নাতে কি দিব আর কি, তখন আমি কিন্তু মা বাবার সামনে আমার এই ইচ্ছাটাকে আমি প্রকাশ করেছিলাম যে হ্যাঁ, আমি এরকম একটা কাস্টমাইজেশন করতে চাই। তো যাই হোক, মা বাবা বলেছিল তোর যেটা ইচ্ছে সেটাই কর, যা লাগবে আমরা দিব আর কি। তো সেই হিসাবে আমি আমার জিনিসগুলি আমি কিনেছি আর কি। তো যাই হোক, আমি কিনিনি, আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে এই জিনিসটাকে কিনেছি। তো এই দেখো, যেটা আমি অ্যাজ এ ভ্যানিটি হিসাবে সাজিয়েছি আর কি, যে স্টোরেজ হিসাবে, সেটা হলো, তো এটা হলো একটা 7 ড্রয়ারের একটা স্টোরেজ। দেখতে খুবই ক্লাসি অ্যান্ড খুব মডার্ন একটা লুক আছে। আর খুব মানে বেশি জায়গা কিন্তু কভার করে নেয়, সিল্কের মধ্যে আছে জিনিসটা। আর খুব সিম্পল ডিজাইনের মধ্যে আছে, যেটা আমি এরকমই চেয়েছিলাম। আমি খুব একটা বেশি ডিজাইন চেয়েছিলাম না, আমি সবসময় চেয়েছিলাম একটা সিম্পল লুকের মধ্যে আমার জিনিসগুলি থাকবে। তো সেটাই এখানে আছে। আর এটা কিন্তু পুরোটাই ইঞ্জিনিয়ারিং উডের। আর এটাকে আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে। তো দেখতে পাচ্ছ, আর খুব সুন্দর একটা স্টাডি একটা জিনিস, আর খুব ভালো হিসাবে এসছে এটা। তো তার সঙ্গে এই যেটা টুল দেখতে পাচ্ছ যেটাতে বসে সাজা যায়, সেই টুলটা কিন্তু আমার মা মানে বানাতে দিয়েছিল আর কি। তো এটাও আমাকে বিয়েতেই দেওয়া হয়েছে। আনফর্চুনেটলি বা কোইন্সিডেন্সলি বলতে পারো, খুব সুন্দর করে কিন্তু এটা মিলে গেছে। এই মানে ড্রয়ারের যেটা স্টোরেজের কালার বা বার্নিশ আর এটা দুটোই প্রায় মিলে গেছে। আর আমার যেটা মানে মিরর, সেই মিররটা আমি এরকম একটা শেপের মধ্যে নিয়েছি। এটা একটা এরকম একদম সার্কেল না, সেমি সার্কেলের মধ্যে আছে। আর এরকম এইজগুলি হলো এরকম মানে এরকম বেঁকা বেঁকা করা। তো এরকম একটা একটু আনকমন জিনিস আমি করতে চেয়েছিলাম আমার এই রুমটার জন্য। তো সেটাই করেছি আমি। তো এই মিররটা আমি নিয়েছি, আর এটাও কিন্তু ফ্লিপকার্ট থেকে আমি নিয়েছি। এটাকে ওয়ালে ফিক্স করা হয়েছে, মানে যেরকমভাবে ফিক্স করে আর কি, মানে গাজাল দিয়ে সেইভাবে ফিক্স করা হয়েছে এটাকে। তো এইটা হলো আমার পুরো সেটআপটা। আর এই সেটআপটাকে আমি একটু সিম্পল করে সাজিয়েছি। তো প্রথমেই আমি দেখাই যে এখানে একটা এরকম কভার পেতেছি আমি। তো এই কভারটা আমি রেক্সিনেরই হয়, এই কভারটা আমি আমার ফ্লিপকার্ট থেকে এনেছি আর কি। তো এই কভারটাকে আমি এখানে পেতেছি একদম সিম্পলের মধ্যে। আর এখানে একটা আমি রেখেছি ব্যাম্বো, মানে লাকি ব্যাম্বো। লাকি ব্যাম্বোটা এখানে দেখো, আমি দেখিয়ে দিই। এই যে এরকম একটা পটের মধ্যে আমি লাকি ব্যাম্বোটাকে এরকম সেট করেছি। আর এই লাকি ব্যাম্বোটা কিন্তু আমার পুরনো, তোমরা আগের ভিডিও যদি দেখেছো তাহলে বুঝতে পারবে এটা আমার পুরনো, মানে বিয়ের আগের লাকি ব্যাম্বো। সেটাকে আমি এরকম পটের মধ্যে প্রেজেন্ট করেছি। আর এখানে একটা আমি ছোট্ট সরাই রেখেছি, যেটা আমাদের অসমিয়ার মানে গৌরব। সরাই আমাদের আসামের যেটা গৌরব সরাই, সেটাকে আমি এখানে রেখেছি। এটা আমি বিয়েতে পাওয়া সরাই। আর সঙ্গে আছে আমাদের কেদারনাথের টেম্পলের একটা মনুমেন্ট, যেটা আমার হাজবেন্ড গিয়েছিল কেদারনাথে, সেখান থেকে ও এনেছে। এই যেটা জিনিস, এটা একটা খুব সুন্দর একটা প্রেজেন্ট আমাকে দিয়েছিল, একজন আমাকে গিফট করেছিল। আমার স্টুডেন্ট, এখন ওরা সেকেন্ড ইয়ারে পড়ে, সেকেন্ড ইয়ার এসএমএস মিডিয়ামে পড়ে ওরা, আমাদের কেসিএম এর কলেজে। তো সেখানে স্টুডেন্ট আমাকে এটা গিফট করেছিল আমার বার্থডেতে, গতবার বার্থডেতে। এটা কিন্তু খুব সুন্দর, এই যে লাইটও জ্বলে, আর এরকম ভিতরে ফটো রাখা যায়। তো এখানে এখন তো আমি ফটো রাখিনি, বাট ফটো রাখবো আমি এখানে। আর লাইটটা অফ করে দিলে এটা কিন্তু একটা মিররের কাজ করে, একদম সুন্দর একটা মিররের কাজ করে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর। এটা চার্জেবল হয়, প্লাস এটার মধ্যে ব্যাটারিও আছে। তো খুবই সুন্দর এই জিনিসটা। তো এই দেখো,
মানে আমি যদি লাইট অফ করে দিই তবুও আমি এখানে সুন্দর করে লাইটটা দিয়ে মানে সাজতে পারবো। আর এখানে আমি একটা আমার মোবাইল স্ট্যান্ডটাকে আমি রেখেছি সুন্দর করে। আর এই কর্নারটাতে আমি একটা এরকম ছোট্ট একটা ট্রে রেখেছি। এই ট্রেগুলি আমি বিশাল মেগামার্ট থেকে এনেছি, ছোট্ট ছোট্ট। আর এখানে আমাদের টিভির প্লাস আমার ফ্যানের প্লাস আমাদের হোম থিয়েটার সব রিমোটগুলো এখানে আছে, কারণ আমরা যেহেতু বিছানায় বসে মানে টিভি দেখি, তো সেই জন্য এটা হাতের কাছে আমি রিমোটের এই মানে ট্রেটা আমি এখানে রেখেছি। আর রিমোটগুলো এদিক সেদিক না হয় তার জন্য এখানে রেখেছি। আর একটা ছোট্ট আমি এখানে প্ল্যান্ট ভেস রেখেছি, মানে ভাস আর কি। এটা ফ্লিপকার্ট থেকে কিনা, তোমরা হয়তো আগেও দেখেছো আমার মানে টিভি অর্গানাইজেশন, টিভি ক্যাবিনেট অর্গানাইজেশনে ওখানে ছোট ছোট এরকম প্ল্যান্টার ছিল, তো সেখান থেকে এটা পুরোটাই কিন্তু আর্টিফিশিয়াল প্ল্যান্টার, বাট দেখতে কিন্তু খুবই সুন্দর। আর অর্গানাইজেশনের জন্য মানে হোম ডেকোরের জন্য কিন্তু বেশ ভালো। এইভাবে আমি ওপর সেটটাকে এইভাবে সেট আপ করেছি, বাকি আমি পুরোটা কিন্তু এমটি রাখার চেষ্টা করেছি। কারণ আমি মানে এরকম জিনিসগুলি যে কোনো এরকম মানে ফার্নিচার উপরে বেশি জিনিস থাকলে আমার বেশি ভালো লাগে না, একটু ক্লিন থাকবে টপটা, সেটাই আমার বেশি ভালো লাগে। সেই জন্য আমি টপগুলিকে একদম ক্লিন মানে রাখি, বেশি জিনিস এখানে আমি রাখার চেষ্টা করি না আর কি। আর এখানে আমি একটা কিছু লাগানোর চেষ্টা করেছিলাম, বাট আনফরচুনেটলি এখানে পিনটা পড়ে গেছে, তো এখানে থেকে কালারটা উঠে গেছে। এখানে কিছু একটা ফটো ফ্রেম বা কিছু লাগালে হয়তো ভালো লাগতো, কারণ এই ওয়ালটা পুরোটাই ব্ল্যাঙ্ক। তো এটাতে আমি কিছু করা যায়, মানে কি করা যায় সেটা আমি দেখছি, এটাতে কিছু একটা লাগাবো, আমি এখনো লাগাতে পারিনি আর কি। যাই হোক, এরপরে আমি দেখাই স্টোরেজ গুলিতে কি কি আছে। স্টোরেজ গুলির মধ্যে ফার্স্ট এটা স্টোরেজ, এটা আমার ডেইলি ইউজ করা যা যা দরকার। আমার এখানে সানস্ক্রিন থেকে হাতে করে লোশন, আমার মানে সিন্দুর যা যা দরকার, প্লাস মেডিসিন আমার থাইরয়েডের, এইসব জিনিস মানে ডেইলি ইউজটা আমি এখানেই রেখেছি। ডেইলি ইউজে আমার দরকার হয় প্রতিদিন এটা, তো একদম হাতের কাছে আমি এটাকে রেখেছি। আর এখানে যে এই হ্যান্ডেল নেই, এটাকে এরকম করে খাঁচ কাটা আছে, তো এইভাবে টেনে এটাকে বেরিয়ে আসে আর কি। তো সেকেন্ডটার মধ্যেও সেম, একটু ওষুধপত্র আর প্লাস এই জুয়েলারি না সরি, এটাতে এই যে বানটান গুলি মানে হেয়ার বানটান, এইসব পারফিউম, তারপরে ওয়াচের বক্স এইসব রেখেছি আর কি। এরকম ভাবে সেট আপ করেছি। থার্ডটাতেও আমি এরকম ওই সেম ট্রে, যেটা ট্রে আমি রিমোট রেখেছি, সেম একটা ট্রে আমি এখানে পুট করেছি। আর এখানে ট্রের মধ্যে আমি সব লিপস্টিক, আমার কাজল, লিপ লাইনার এইসব জিনিস আমি রেখেছি। যেরকম ছোট ছোট যেগুলো জিনিস আছে, সানগ্লাস, এইসব ছোট ছোট জিনিসগুলো আমি এখানে পুট করেছি। প্লাস এখানে আছে আমার নেল পলিশের বক্স, এখানে রিমুভার, এইসব জিনিস মানে সবকিছু আমি এরকম ভাবে সেট আপ করেছি। এখানেও ক্রিম আছে আমার, এগুলো ডেইলি বেসে ইউজ করি না, কখনো কখনো ইউজ করা হয়, সেই জন্য এখানে রেখেছি আর কি। এটা হলো আমার লিপ লাইনারের প্যাকেট। লিপ লাইনারটা এরকম একটা ব্যাগের মধ্যে আমি ভরে রেখেছি। এখানে আইশ্যাডো প্যালেট প্লাস মেকআপের কিছু জিনিসও আছে, একদম অল্প পরিমাণে মেকআপের জিনিস আছে। আমি লিপ লাইনারগুলি এরকম একটা ছোট্ট পাউচের মধ্যে ভরে রেখেছি, যেন এদিক সেদিক না হয়ে যায়। এভাবে আমি সেট আপ করেছি। এরপর এটাতে আছে আমার সব জুয়েলারি। এখানে সব গোল্ডেন জুয়েলারিজ গুলি আছে। এখানে এখানে একটা হট ওয়াটার ব্যাগ আছে, আর এখানে কিছু সিন্দুর এইসব জিনিস আছে। এখানে আমি সব জুয়েলারি গুলি এরকম ব্যাগের মধ্যে ভরে রেখেছি অর্গানাইজ করে। এখানে আছে আমার এগুলো একটু বড় বড় ড্রয়ার, এখানেও আমার কতগুলি জিনিস আছে যেগুলি আমার সবসময় ইউজ হয় না, বাট কখনো কখনো ইউজে লাগে, সেই জিনিসগুলিকে আমি এখানে রেখেছি। আর নিচের দুটোতে আমার একটু একটু করে স্টোরেজ আছে অন্য অন্য জিনিসের, যেরকম তোমার ধরো কিছু খাওয়ার জিনিসপত্র, এরকম সব জিনিসপত্র। এই দুটো স্টোরেজের মধ্যে আমি কিছু কিছু খাওয়ার জিনিস রেখেছি। যেহেতু আমি এখনো পর্যন্ত মানে আমার কি হয়নি, মানে কি বলে, আমি অন্য স্টোরেজ আমি কিনতে পারিনি, কিনবো আমি অন্য স্টোরেজও আমি কিনবো। তো যখন অন্য স্টোরেজ কিনবো তখন আমি এই খাওয়ার যেগুলি জিনিস আছে ওগুলিকে ওখানে আমি শিফট করে দিব। এখন যেহেতু খালি আছে জায়গাটা, আমার অতটা বেশি তো আর মেকআপ নেই, যতটুকু মেকআপ আমার আমি করি আর কি। তোমরা খুব জানোই, খুব আমার কাছে খুব মিনিমাল মেকআপের জিনিস আছে, মানে মেকআপ বলা চলে না, অ্যাকচুয়ালি সাজগোজ বলা চললেই হয় ওটা। তো অতটুকু পরিমাণ আমার উপরে ওই 5টা ড্রয়ারে হয়ে যায়, তো নিচে দুটো ড্রয়ার যেহেতু খালি থাকে, বিস্কিট টিস্কিট এরকম ছোট ছোট জিনিস ওখানে আমি রেখেছি। তো যাই হোক, তোমাদেরকে আমি আবার একটা ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি আমার ভ্যানিটি এরিয়ার। এরকম ভাবেই কিন্তু কাস্টমাইজ করতে পারো। ফ্লিপকার্টে কিন্তু খুব সুন্দর সুন্দর এরকম স্টোরেজ তোমরা পেয়ে যাবে। তো চাইলেই তোমরা এই জিনিসটাকে অর্গানাইজ করে এভাবে নিজের ভ্যানিটিটাকে রেডি করতে পারো। তো দেখো, এই যে পুরো ভ্যানিটি এরিয়াটা আমি দেখিয়ে দিচ্ছি। খুব আমার কিন্তু খুবই পছন্দের জায়গা এটা। খুব আশা করে আর খুব মানে আমি একটা মানে নিয়ে
মানে এটাকে বানিয়েছি। আর যেরকম ভাবে আমি চেয়েছিলাম, যেরকম আমার স্বপ্ন ছিল, সেইভাবেই আমি বানাতে পেরেছি। তার জন্য আমি খুব হ্যাপি। তো দেখো আমার সিম্পল অ্যান্ড সোভার একটা ভ্যানিটি এরিয়া। অবভিয়াসলি এই সম্পূর্ণ সেট আপটা তো একই থাকবে না, কখনো কখনো চেঞ্জ হবে, কারণ এখন আমি একটু এখানে এরকম গ্রিনারি রাখার চেষ্টা করেছি। তো সেই অবভিয়াসলি পরে এটা চেঞ্জ হবে, অন্য নতুন কিছু আসবে, তখন এটাকে আমি এখানে অ্যাড করবো। এখনের মতন এটাই একটা খুব সিম্পল লুক। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো আমি এরকম ছোট ছোট অর্গানাইজেশনের ভিডিও তোমাদের জন্য শেয়ার করছি, যেন তোমরাও যদি কেউ নতুন করে মানে বিয়ে হও বা নতুন উড-বি ব্রাইড আছো, তারাও যেন এরকম এরকম কিছু আইডিয়া পাও আমার থেকে। তো আশা করছি তোমাদের এই ভিডিওগুলি ভালো লেগেছে। বা যদি কেউ নিজের ঘরটাকে ভালো মতন ডেকোর করতে চাও বা হোম ডেকোর করতে চাও, বা কেউ যদি নতুন কিছু কিনতে চাও ফার্নিচার, তো আশা করছি আমার এই ভিডিওটা কিছু একটু কারো হেল্প হতে পারে। তো চলো আজকে এই ভিডিওটা এখানে। আশা করছি তোমাদের আমার ভিডিওগুলি দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, গুড নাইট।